এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের পরীক্ষা সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করেছে। এখানে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সো এই নিউজটি কিন্তু প্রথম আলোতে প্রকাশ করেছে। এখানে লক্ষ্য করো, এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড। অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে তথ্য জানান। সো যে অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কাছে প্রস্তাব দিয়েছে যে তোমাদের পরীক্ষাটা 11 সেপ্টেম্বর থেকে নেওয়া হোক, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এই এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখন 1 মাসের মতো সময় পাবে, যেহেতু তোমাদের প্রশ্ন নতুন করে তৈরি করতে হবে। যে প্রশ্নগুলো পড়ে গিয়েছে সেই প্রশ্নগুলো আবার নতুন করে তৈরি করে এরপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সো তোমাদের পরীক্ষা কিন্তু ফাইনালি হচ্ছে, যেমনটা বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে, অটো পাস কিন্তু দেওয়া হবে না। যেহেতু তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় 60টার মতো কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলো কিন্তু চেষ্টা করা হচ্ছে যে তোমাদের পরীক্ষাগুলো নিয়ে নেওয়ার। সো তোমাদের যে রুটিনটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতই তারা প্রকাশ করে দিবে এবং তোমাদের আগে যে রুটিনটা রয়েছে সেই রুটিনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। কারণ তোমরা জানো যে তোমাদের প্রশ্নপত্র পড়ে গেছে, যে অনেক প্রশ্ন কিন্তু পড়ছে, যেগুলো পড়েছে সেগুলো তো আবার নতুন করে তৈরি করতে হবে, যার কারণে যে প্রশ্নগুলো আগের অর্থাৎ অক্ষত অবস্থায় রয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের আগের রুটিনের মাধ্যমে সেটা প্রকাশ করে তোমাদের পরীক্ষাগুলো আগে নিয়ে নেওয়া হবে। সো দ্রুতই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা ফাইনাল যে চূড়ান্ত রুটিন সেটা কিন্তু প্রকাশ করে দেবে খুব দ্রুতই। সো তোমরা একটা জিনিস ক্লিয়ার থাকো যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। যদি অটো পাস দেয় তাহলে তোমার চিন্তা নাই যে হ্যাঁ অটো পাস দিয়ে দিল, কিন্তু যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষার কিন্তু প্রস্তুতি নিতে হবে। সো অটো পাস দিয়ে দেবে এই চিন্তায় যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু তোমাকে যে পরীক্ষার রেজাল্টটা সেটা কিন্তু খারাপ চলে আসবে, তুমি কিন্তু পরীক্ষা এমনিও খারাপ করবা। সো এখন থেকে চেষ্টা করো যতটুকু পারো তুমি পড়ে এগিয়ে রাখার। সো এখনও 1 মাসের মতো তুমি সময় পাবা, তো সো এই সময়টাকে তুমি কাজে লাগাও। সো আশা করি ক্লিয়ার হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।